নিচে দেখো, এদিকে আসো। দিয়ে বাই করো তো, দেখি কি হাত হাত দিয়ে বাই করো। সেগুলো পরে মুসিটেন বেসন যায় রে, 100-200 টাকা 300 টাকা যায় সকালে। এটা বেচার পরে ওই টাকা দিয়ে কি করবা? টাকা দিই টাকা দিই টাকা দিয়ে কি করবা? টাকা দিই গাঞ্জা মাঞ্জা খাম, কি খাবা? গাঞ্জা খাম তাম খাম। এইগুলা খালি পেট ভরবো? তো বাবুল ভাই আজকে খালের বস্তা ব্রিজের নিচে কিভাবে রাখছে, কই রাখছো? বলে খালের বস্তা কই? বেজে নিচে আছে। আও, খালের বস্তার মধ্যে আজকে কি কি রাখছে দেখেন। আজব, মানে আপনারা মানে শিহরিত হয়ে যাবেন, বা আপনার ওই যে কয় না আতঙ্ক হয়ে যাবেন যে আসলে বাবুল ভাইয়ের খালের বস্তার মধ্যে কি কি রাখছে ওই। মানে আজকের বস্তার মধ্যে আপনারা যে জিনিসগুলো দেখবেন এটা কখনো কল্পনা করতে পারবেন না যে আসলেই মানে কি কি রাখছে বাবুল ভাই খালের বস্তার মধ্যে। সে খালের বস্তার মধ্যে কি রাখছো? হ্যাঁ, এই যে দেখেন দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই যে দেখেন, এই যে বাবুল ভাইয়ের খালের বস্তা, এই যে বাবুল ভাই। তো এদিকে আসো, এদিকে যাও। তো বাবুল ভাই শোনো, তোমার খালের বস্তাটা এদিকে নিয়ে আসো। এই খালের বস্তার মধ্যে মাছি টাছি পরে একটু দেখাও এদিকে, ভালো করে দেখাও একটু। দেখছেন দর্শক, খালের বস্তার মধ্যে বাবুল ভাই কি কি রাখছে? শুকাইলে কি হইব? শুকাবো, ওটা শুকাইলে কি হইব? শুকাইলে পরে আচ্ছা, তোমার খালের বস্তার মধ্যে কি কি আছে একটু বাই করো তো, কিছু নেই। দেখি একটু বাই করো। নিচে দেখাও, এদিকে আসো। দেখি বাই করো তো, দেখি কি হাত হাত দিয়ে বাই করো। একটু তোলো দেখি কি এগুলা। আল্লাহ, এইগুলা এইগুলা হাত কই থেকে নিয়েছো? তোমার মানুষ বানা পারবো না। সি, এটা হুগেলে তারপরে আসে না। ওটা শুকাইলে কি হইব? সেগুলো পরে মুসিটেন বেসন যায় রে, 100-200 টাকা 300 টাকা যায় সকালে। এটা বেচার পরে ওই টাকা দিয়ে কি করবা? টাকা দিই টাকা দিই টাকা দিয়ে কি করবা? টাকা দিই গাঞ্জা মাঞ্জা খাম, কি খাবা? গাঞ্জা খাম তাম খাম। এইগুলা খালি পেট ভরবো? এটা উড়ে উড়ে লেখাম আর কি খাম। তুমি এই কাজগুলা কি করা বাদ দিবা না? এদিকেও এদিকে আসো, শোনো এদিকে আসো। কই যাইতাছো? হ্যাঁ হ্যাঁ, ওর হঠাৎ করেই আসলেই মানে টয়লেট ভেরিস, কি বলবো বুঝেন। এই যে একটা খালের বস্তা, এই যে খালের বস্তার মধ্যে খাল টাল কই থেকে যে নিয়ে রাখছে, এখানে দুর্গন্ধ বাইরে গেছে, মানে এখানে টিকা খুব মুশকিল হয়ে যাইতেছে। তো আসলে বাবুল ভাই মানে ওই যদি মিসকিনের মতো হইতো তাইলে হয়তো একটু পরিপাটি করে ভালো ই করে রাখা যাইতো, কিন্তু আসলেই ওনারা সকাল এক জায়গায় পাই, আবার বিকালেই নাই, হারাই গেছে, আবার রাতের বেলা খুঁজতে খুঁজতে আবার আরেক জায়গায়। তো আসলে ওইভাবে ধরে রাখা যায় না, বা এক জায়গায় রাখা যায় না। যদি রাখা যাইতো তাহলে হয়তো ওনার পরিবেশটা পরিবর্তন করে দিতে পারতাম। যাই হোক, যতটুকু পারতাম চেষ্টা করতাম। তোর প্রতি আমার কতটুকু ভালোবাসা সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। তো এটা আমার হ্যাটার্স যারা, তারা বুঝবে না কখনো। তো আমি যদি ভালো কিছু করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে ভালো কিছু করার তৌফিক দান করে, অবশ্যই বাবুল ভাইয়ের মতো যারা আমাদের শেরপুর জেলায় অনেক অসহায়, দরিদ্র, মানসিক ভারসাম্যহীন, পাগল আছেন, পরিবার ছাড়া বা পরিবার থেকে বিচ্ছিন্ন, বা তার পরিবারের খোঁজ খবর তিনা রাখার মতো মানসিক মানে আপনার ওই ভারসাম্য বা ইটা নাই, তো তাদের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।